بسم الله الحمد لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم المعاد. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, স্তুতি, গুণকীর্তন বর্ণনা করছি মহান মহিয়ান এক অদ্বিতীয় বিশ্বময় একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজাধিরাজ মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন সবই আমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জন্ম দেন, মৃত্যু দেন, সুস্থ রাখেন, অসুস্থতাও দান করেন, বেঁচে থাকার জন্য আলো বাতাস, এইভাবে প্রয়োজনীয় সকল প্রকারের জীবন ধারণের অনুকূল পরিবেশ দান করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও সহিহ হাদিস থেকে তার দ্বীনকে জানার জন্য, বুঝার জন্য নিজেদের শ্রম সময় বিসর্জন করে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতের জন্য কল্যাণকর সকল কিছুর বিষয়ে নির্দেশনা দিয়ে গিয়েছেন, অকল্যাণকর সকল বিষয়ে সতর্ক করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নর নারীর উপরও বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে আজকের দারসুল ফিকহের ৩৯তম পর্বে দেশ প্রবাস থেকে যারা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আমাদের এই শ্রম, সময়, মেধা, অর্থ ব্যয়ের যে কোরবানি, যে ত্যাগ, বিসর্জন, সেগুলোকে কবুল ও মঞ্জুর করুন। কোরআন ও সহিহ হাদিস থেকে নির্ভেজাল, সঠিক, বিশুদ্ধ, পিওর যে জ্ঞান রয়েছে, এলেম রয়েছে, সেটি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি, যে আমলের মাধ্যমে তিনি সন্তুষ্ট হবেন সেই ধরনের আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সর্বোপরি আমাদেরকে আমাদের চরম ও পরম কাঙ্ক্ষিত গন্তব্য, অনাবিল সুখের ঠিকানা
জান্নাত লাভে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর নির্বিঘ্ন করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, বিশেষ করে হাসিনা আপু এবং তার সহযোগী যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে 39তম দারসুল ফিকহে আমরা কেনা বেচার বিধান এবং কিছু নিষিদ্ধ কেনা বেচা এবং সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আপনাদের অজানা নয়, আমরা প্রায় দীর্ঘ সময় থেকে পর্যায়ক্রমে কিতাবুল ফিকহ আল মুয়াসসার, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সহজ ফিকহ বা ফিকহুল মুয়াসসার, এই কিতাবের আলোকে ধারাবাহিকভাবে আমাদের যে আলোচনা সেটা উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা ইসলামী শরিয়ার আলোকে যে ফিকহ রয়েছে, সেই ফিকহ গুলোকে কয়েকভাবে বিভক্ত পায়, কয়েক ভাগে বিভক্ত পায়, কয়েকটা ক্লাসিফিকেশন আছে। সেই হিসেবে বড় একটা ভাগ হচ্ছে ফিকহুল ইবাদাত। যদিও মুমিন ও মুসলিম ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড যা আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের আলোকে সম্পন্ন করা হয়, সবগুলো ইবাদত, সবকিছু ইবাদত। ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তো ইবাদত বটেই, পাশাপাশি তার আরাম বিশ্রাম, ঘর সংসার, জীবন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন প্রফেশনের কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজকর্ম, সংসারের কাজকর্ম ইত্যাদি সবগুলোই হচ্ছে প্রাসঙ্গিক সংশ্লিষ্ট ইবাদত। সে জায়গা থেকে এটা ব্যাপক অর্থে ইবাদত, কিন্তু সংকুচিত অর্থে সাধারণত পাঁচ ওয়াক্ত সালাত, জাকাত, দান খেরাত, সিয়াম সাধনা, হজ ব্রত, জিহাদ ফি সাবিলিল্লাহ ইত্যাদি এগুলোকে ফিকহের আওতায় আহ মূল বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। এর বাইরে অন্যান্য ব্যবসা বাণিজ্য, লেনদেন, পারিবারিক আহ সম্পর্ক এবং গঠন, বিচার কার্য ইত্যাদি সেগুলোকে আলাদা ভাগে ভাগ করেছেন। সে জায়গা থেকে আমরা মোটামুটি বিগত আলোচনাগুলোর মধ্যে প্রথমে কিতাবুত তাহারা তথা পবিত্রতা সংক্রান্ত তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে কিতাবুস সালাহ তথা নামাজ, সালাত, সালাতের টুকিটাকি আদ্যপান্ত প্রায় সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে জাকাত, জাকাতের মৌলিক যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে এসেছে সাওম বা সিয়াম, সিয়াম সংক্রান্ত ফরজ নফল অন্যান্য বিধিবিধান, সেগুলো মোটামুটি বিস্তারিতই আলোচনা করা হয়েছে। হজ, যেটা জীবনে একবার ফরজ, হজ উমরা, সেটা সম্পর্কেও আমরা আলোকপাত করেছি সেই কিতাবের আলোকে। সর্বশেষ কিতাবুল জিহাদ, জিহাদ অথবা আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম ইত্যাদি এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলো না বললেই নয় সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিতাবুল মুআমালাত, লেনদেন সংক্রান্ত, একজন আরেকজনের সাথে লেনদেন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় সম্পর্কে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি ভূমিকা হিসেবে যেটা বলতে চাই, যে কথা দিয়ে শুরু করলাম, যে একজন মুমিন ব্যক্তির পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই ইবাদত যদি সেটাকে কোরআন এবং হাদিসের আলোকে ব্যক্তি আহ, গড়ে তুলতে পারেন, চালিয়ে নিতে পারেন, সময় শ্রম ব্যয় করতে পারেন, তাহলে তার পুরোটা ইবাদত হিসেবে গণ্য হবে। এবং এই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে খুব সাবলীল ভাষায় স্পষ্ট করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এ দুটো সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইবাদত কি? যে সকল কথা কাজ প্রকাশ্য হোক বা গোপনে হোক বলা হয়, করা হয়, এই সবগুলো হচ্ছে ইবাদত। সবগুলো হচ্ছে ইবাদত আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, সবগুলোই হচ্ছে ইবাদত। এখানে আহ মৌলিকভাবে দুটো শর্ত। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ ইবাদত এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, এক্ষেত্রে অন্য কারো অংশগ্রহণ নেই, অন্য কোনো কিছুর উদ্দেশ্য ইত্যাদি এগুলো কখনোই নিয়ত হতে পারে না। এরকম যদি হয় তাহলে সেটি আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, অর্থাৎ তার প্রমাণ স্বীকৃতি কোরআন এবং হাদিসের মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করতে বলেছেন করেছেন বা করার অনুমতি দিয়েছেন সেভাবেই করতে হবে, তাহলে এটি ইবাদত হবে। এগুলোর মধ্যে সালাত সিয়াম হজ যাকাত যেগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। এখন এই মৌলিক ইবাদত গুলো সম্পন্ন করার জন্য একজন মানুষ, হ্যাঁ, মানুষ এটা তো যন্ত্র নয়, ইলেকট্রিক কোনো ডিভাইস না, অথবা এটা মেকানিক্যাল কোনো ইঞ্জিন নয়, আহ, আপনার জ্বালানি নির্ভর কোনো কলকারখানা নয়। এটা একটা দেহ, যে দেহটা বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে তাকে খাবার দাবার গ্রহণ করতে হবে, তাকে ভালো পরিবেশ লাগবে, যে পরিবেশ বেশে সে জীবন যাপন করবে। তার ভিতরে আহ জৈবিক চাহিদা রয়েছে যেগুলোর মাধ্যমে ব্যক্তির আহ, দৈহিক যে নিয়ন্ত্রণ এবং সেই নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মিক যে উন্নতি সেটি সাধিত হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো কিন্তু আনুষঙ্গিক বিষয়। কিসের জন্য আনুষঙ্গিক বিষয়? মৌলিক ইবাদতের জন্য। ইবাদত করতে হলে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে খেতে পড়তে হবে, খেতে পড়তে হলে আয় রোজগার করতে হবে, উপার্জন করতে হবে। আর উপার্জন করতে হলে তো এই যে সারাদিন দৌড়ঝাঁপ ইত্যাদি কাজকর্ম, শিক্ষা দীক্ষা, বিভিন্ন পেশার সাথে জড়িত হওয়া ইত্যাদি, এইগুলোর মাধ্যমেই ব্যক্তি বেঁচে থাকেন, সুস্থ থাকেন এবং মৌলিক ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আকবার। দিন ইসলাম সার্বজনীন এবং শাশ্বত জীবন বিধান, যার কারণে এই বৃহৎ সময়, বড় পরিশ্রম এটা যেন বৃথা না যায়, অনর্থক না হয়, বরং তার আহ মানসিক প্রশান্তির জন্য যে সকল বিনোদনের ব্যবস্থা রয়েছে সেগুলো, শারীরিক সুস্থতা এবং আহ আরাম আয়েশের জন্য যে সকল কাজকর্ম, আয় রোজগার উপার্জন এবং সেক্ষেত্রে যত সময় ব্যয় রয়েছে সেগুলো, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন এবং গণ্য করেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত এবং অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন দান করলেন। যদি শুধু আমরা ওই অজু করে সালাতের জন্য যেই সময়টুকু ব্যয় করব, বছরে রমজান মাস একটা মাস রোজা রেখে ইবাদতের জন্য সময়টুকু ব্যয় করব, জীবনে একবার হজ করে আর কিছু জাকাত দিয়ে সময় ব্যয় করব, এইটুকু ইবাদত হবে। আর বাকি বৃহৎ সময়, বড় সময়, বড় একটা অংশ এটা বাদ চলে যাবে। তাহলে কিন্তু আমরা পরকালের পুঁজি সে অর্থে খুব বেশি সংগ্রহ করার সুযোগ পেতাম না, খুব বেশি সংগ্রহ করার সুযোগ পেতাম না। অনেকেই যারা এগুলো পরিসংখ্যান বের করেছেন, স্ট্যাটিস্টিক্স তৈরি করেছেন, তারা বলেন, এবং এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, একজন মানুষ উদাহরণ হিসেবে যদি 60 বছরের জীবন পায়, মিনিমাম 60 বছরের জীবন পায়, 60 ইয়ার্স, তাহলে এই 60 বছর জীবনের মধ্যে একটু হিসেব করে দেখুন, 1/3 প্রায় 20 বছর তার ঘুমিয়ে পার হয়ে যায়। দৈনিক 24 ঘন্টা, এর মধ্যে অনেক মানুষই আছে যারা 7-8 ঘন্টা ঘুমায় এবং সুস্থ শরীর হিসেবে তারা
বলেই থাকেন যে কমপক্ষে 6-7 ঘন্টা ঘুম বিশ্রাম প্রয়োজন। তো এইভাবে যদি আমরা দেখি, ঘুম বিশ্রামের মধ্যে মিনিমাম 8 ঘন্টা, 3 8 24, 1/3 এক টাইম একটা পার হয়ে যায়। আর যদি আমরা শিশুকাল হিসেব করি বিশেষভাবে, তাহলে তো সেখানে 8 9 বছর 10 বছর যেন কোনো কাজই থাকে না, কোনো ইবাদতই থাকে না, কোনো আমলই থাকে না। এইখানে বড় একটা সময় পার হয়ে যায়। তো 60 বছরের জীবনে ঘুমিয়েই পার করি আমরা 20 বছর। আর এদিকে শৈশব, শিশুকাল এটা পার হয় 10 বছর। তাহলে 20 আর 10 30 বছর, এই 30 বছর যেন অনর্থক, একেবারে মূল্যহীন, এটা যেন কোনো কাজের নয়, এরকম একটা সময় পার করে ফেলি। এরপরে থাকলো কি বাকি 30 বছর। এই 30 বছরের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে কতক্ষণ? যারা খুব বেশি মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়ে সালাত আদায় করেন, হয়তো দৈনিক 5 ঘন্টা, 5 ওয়াক্ত সালাতে আধা ঘন্টা করে, 2.5 ঘন্টা, আধা ঘন্টা করে 2.5 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় মাত্র 2.5 ঘন্টা। বছরে 12 মাসের মধ্যে মাত্র 1 মাস সিয়াম। এইভাবে দেখা যাবে যে পুরো 60 বছরের জীবনে একজন মানুষ খুব বেশি মৌলিক ইবাদত করার সুযোগ পায় না, সামর্থ্য হয় না, সক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের আরাম আয়েশ, ঘুম, আয় রোজগার, উপার্জন, ঘর সংসার ইত্যাদি, এই সবগুলোকে ইবাদত হিসেবে গণ্য করবেন। ইবাদত এবং এর সওয়াব, এটা ভালো কাজ, পুণ্যের কাজ হিসেবে গ্রহণ করবেন যদি ব্যক্তি সেটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে এই কাজগুলো প্রাসঙ্গিক মৌলিক কাজ করার জন্য সহায়ক হিসেবে, সাপ্লিমেন্টারি হিসেবে, অপশনাল হিসেবে ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী হালাল হারাম বাছবিচার করে তিনি চলার চেষ্টা করেন, তাহলে তার 60 বছরই ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মুহূর্ত তার ইবাদত ছাড়া পার হবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা বিভিন্ন সময় বলে থাকি, হ্যাঁ, যে আপনি ঘুমান, বিশ্রাম করেন, এটাও আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবেন। এই স্পষ্ট হাদিস। কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে নারী পুরুষ যেই হোক, নারীদের জন্য জামাত নেই, কিন্তু কেউ যদি আদায় করে তাহলে সে ফজিলত পাবে। তাহলে ফজিলত হচ্ছে সে পুরো রাত ঘুমিয়ে কাটার পরেও নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, তার ঘুমটা ইবাদত হয়ে হিসেবে গণ্য হলো। ঘুমের পূর্বে যে সকল প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বলেছেন, হ্যাঁ, অজু করা, পবিত্র অবস্থায় থাকা, সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি বলে ফু দেওয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা মুলক তিলাওয়াত করা, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পাঠ করা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের তাসবিহ যেগুলো রয়েছে, সুনির্দিষ্ট তাসবিহ, জিকির, দোয়া, এইগুলো পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমায়, সে আরাম বিশ্রাম করলো, কিন্তু এরপরও সে সওয়াব লাভ করলো। পুরো ঘুমটা তার ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হলো। আল্লাহু আকবার। একজন মানুষ সংসারের ভরণ পোষণ ব্যয়ভার করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। অনেকে আছেন দীর্ঘ সময় প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন, দেশেও একেবারে শক্ত শক্ত কাজ করেন, ভারী ভারী পরিশ্রম করেন। এগুলো করার মাধ্যমে তিনি স্ত্রীর মুখে খাবার তুলে দেন, সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য উপার্জন করেন। এগুলো অনর্থক নয়, এগুলো অনর্থক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তি তার উপার্জিত সম্পদ যা খরচ করে, এই খরচগুলোর মধ্যে শ্রেষ্ঠ খরচ হচ্ছে যা নিজের জন্য খরচ করে এবং নিজের পরিবারের লোকদের জন্য খরচ করে। আল্লাহু আকবার। তাহলে পরিবারের লোকদের ভরণ পোষণ করার জন্য তার যে উপার্জন, তার যে পরিশ্রম, এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার ইবাদত হিসেবে গণ্য করেছেন। হাত্তা লুকমাল্লাতি তাদাউ ফি ইমরাআতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার উঠিয়ে দিবে, আহার উঠিয়ে দিবে, এটাও তোমার জন্য সাদাকার সওয়াব বয়ে নিয়ে আসবে। আল্লাহু আকবার। অনুরূপ ভাবে মানুষ তার অন্তরের প্রশান্তির জন্য
বৈধ যে সকল বিনোদন রয়েছে সে সকল বিনোদনের মধ্যেও সওয়াব প্রদান করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফি বুদঈ আহাদিকুম সাদাকাহ, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যে কামচরিতার্থ করো এর মধ্যেও তোমরা সওয়াব পাবে, সাদাকার সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহি আজর, আমাদের কেউ নিজের কামচরিতার্থ করবে এরপরেও কি সে সেখানে সওয়াব পাবে? এটা তো নিছক নিজের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাও ওয়াদাআ ফি গায়রি হালালিন আকানা আলাইহি উইজ, যদি সেইটা বৈধ খাতে বাদ দিয়ে অবৈধ খাতে ব্যবহার করত তাহলে কি তার পাপ হতো না? ফাকাযালিকা ইযা ওয়াদাআ ফিল হালাল ফালাহু আজর, যখন ব্যক্তি এটাকে ভালো কাজে ব্যয় করবে, হ্যাঁ, যথা স্থানে কামচরিতার্থ করবে, তখন এটা তার জন্য সওয়াব নিয়ে এসে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অতএব তিন দিক থেকেই একজন ব্যক্তি তার শরীরের আরামের জন্য, প্রশান্তির জন্য যে আরাম বিশ্রাম করবে তার মধ্যেও সওয়াব রয়েছে। একজন ব্যক্তি পরিবারের ভরণ পোষণের জন্য যে আয় রোজগার করবে, উপার্জন করবে, সময় শ্রম ব্যয় করবে, এর মধ্যেও তার জন্য সওয়াব রয়েছে। একজন ব্যক্তি নিজের একান্তই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো অতিক্রম করার জন্য, পার করার জন্য, কামচরিতার্থ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করে বৈধভাবে, এর মধ্যেও তার জন্য সওয়াব রয়েছে। এই সবগুলো হচ্ছে সংশ্লিষ্ট বিষয়। আর মৌলিক যে ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি, সেইগুলোর মধ্যে তো সওয়াব রয়েছেই। অতএব মানুষের 24টা ঘন্টা, 24 আওয়ার্স, এইভাবে পুরো দিন, পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছর, এমনকি পুরো জীবন, এটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির নিমিত্তে আপনার দেওয়া বিধান অনুযায়ী পার করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে আমাদের জীবনে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, কেনা বেচা রয়েছে, এটা পুরুষ হোক বা নারী হোক, গরিব হোক বা ধনী হোক, চাকরিজীবী হোক বা অন্যান্য পেশার কর্মজীবী হোক, সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিষয়। ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিষয়, যেটিকে প্রত্যাখ্যান করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একদিকে যেমন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী বাদ দিয়ে শুধু দুনিয়া 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 করে দৌড়ঝাঁপ করবে, হাহুতাশ করবে, আল্লাহর ইবাদতের দিকে মুখ ফিরাবে না, এটার যেমন কোনো সুযোগ নেই। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি সব সময় শুধু আল্লাহ আল্লাহ করবে, ঘর সংসার ইত্যাদি বাদ দিয়ে দিবে, এটাও ইসলামে অনুমোদিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সন্ন্যাসী ব্রতী ইসলামে নেই। ঘর সংসার সবকিছু বাদ দিয়ে খালি ইবাদতের পিছনে ছুটবে, এটাও ইসলামে অনুমোদিত নয়। বরং সবগুলো সবগুলো মিলিয়ে দুটার সমন্বয়ে এটা হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের সময়গুলোতে যে সকল হাজী সাহেবরা শুধু দুনিয়া চায় তাদের ভৎসনা করেছেন, বরং সকল মানুষকে শিখিয়েছেন যে তারা যেন দুনিয়া এবং আখেরাতের সমন্বয়ে তাদের জীবনকে পরিচালনা করে এবং সেটা আল্লাহর কাছে প্রত্যাশা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। হে রব, আপনি আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করুন আর পরকালের যাবতীয় কল্যাণও দান করুন। এখানে দুটোর মধ্যে ব্যালেন্স করা হয়েছে, দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়েছে, যে শুধু দুনিয়া নয় আবার শুধু আখেরাত নয়, বরং আখেরাত হচ্ছে মূল টার্গেট, কিন্তু দুনিয়াকে বাদ দিয়ে নয়, বরং দুনিয়া সাথে রেখে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আসি, একজন মানুষ দুনিয়াতে তার যে মালিকানা রয়েছে, তার যে উপার্জন রয়েছে, আহ এই উপার্জনের মধ্যে সে স্বয়ংসম্পূর্ণ নয়, তার সম্পদের মধ্যে সে স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো না কোনো ভাবে সে অন্যের মুখাপেক্ষী। স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, অমুখাপেক্ষী,
এইটা তো আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার বিশেষণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী। as-সামাদ, যিনি কোনো কাজে কোনো ক্ষেত্রে প্রয়োজন পূরণের জন্য অন্যের দ্বারস্থ হন না, অন্যের মুখাপেক্ষী হন না, তিনি হচ্ছেন সমাদ। তো এই অমুখাপেক্ষিতা, এই গুণটা, স্বয়ংসম্পূর্ণতা, অনির্ভরশীলতা, এটা তো আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ভীষণ। তার মানে আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্যান্য যারা রয়েছে সবার মধ্যে পরনির্ভরশীলতা রয়েছে, অন্যের মুখাপেক্ষিতা রয়েছে। এটাই হচ্ছে বাস্তব এবং স্বাভাবিক। এখন অন্যের যে সম্পদ, এই সম্পদ আমি কিভাবে নিতে পারি, অন্যের সম্পদ আমি কিভাবে পাবো? এটা তো আমার মালিকানায় নেই, এটা তো অন্যের। এই অন্যেরটা নিজের করে নেওয়ার অথবা আমারটা অন্য কেউ তার করে নেওয়ার ইসলামী শরীয়তে কয়েকটা বৈধ পদ্ধতি রয়েছে, কয়েকটা বৈধ পদ্ধতি রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা জানি যে দান করার মাধ্যমে, দান করা, একজন আরেকজনকে দিয়ে দিল, সাদাকা করা, এর মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়ে যায়। আপনি কোটি টাকার মালিক, 50,000 টাকা, 1 লাখ টাকা একজনকে দিয়ে দিলেন, ওই 1 লাখ টাকার মালিক যাকে দিলেন সে হয়ে গেল। আপনার শত শত বিঘা জায়গা জমি রয়েছে, সেখান থেকে 1 বিঘা, হ্যাঁ, এক এক একর জায়গা কাউকে দিয়ে দিলেন, সে ওটার মালিক হয়ে গেল। এইভাবে একজন আরেকজনকে দান করে দেওয়ার মাধ্যমে, সত্য দিয়ে দেওয়ার মাধ্যমে মালিক হতে পারে। অনুরূপভাবে দানের অন্তর্ভুক্ত এটা, হাদিয়া দেওয়া, গিফট করা ইত্যাদি, এর মাধ্যমে সে মালিকানা লাভ করতে পারে। আরেকটি হচ্ছে বৈধ মাধ্যম, সেটি ব্যবসা বাণিজ্য, কেনা বেচা করা। সেটি হচ্ছে কেনা বেচা করা, ব্যবসা বাণিজ্য করা। আপনার কিছু জিনিস আরেকজনকে দিলেন, আরেকজনের কিছু জিনিস আপনি নিলেন, এটাই হচ্ছে কেনা বেচা। এটাই হচ্ছে কেনা বেচা। আপনার কিছু তাকে দিয়ে তার কিছু আপনি নিলেন, এটাই হলো কেনা বেচা। তো এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 29 নং আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। একজন আরেকজনের সম্পদ অনৈতিক পন্থায়, অবৈধ পন্থায়, অননুমোদিত পন্থায় গ্রহণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে একজন আরেকজনের সম্পদ গ্রহণ করার, ভক্ষণ করার, উপভোগ করার, নেয়ার সুযোগ রয়েছে পরস্পর সন্তুষ্টি চিত্তে, ব্যবসার মাধ্যমে। ব্যবসার মাধ্যমে, তিজারা, ব্যবসার মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে একজন আরেকজনের সম্পদ নিতে পারো, তবে এটা সন্তুষ্টি চিত্তে। এরকম না যে আমি ওটা বিক্রি করতে চাচ্ছি না, তারপরও জোর করে আপনি নিবেন। এটা কিন্তু ব্যবসা না, এটা হলো জবরদখল। এটা হচ্ছে জবরদখল। বাকি লেনদেন যা করা হয় এটা যেন আই ওয়াশ, এটা আই ওয়াশ। হ্যাঁ, যেমন অনেক সময় অনেক ডেভেলপার কোম্পানি সেগুলো করে থাকে। রিয়েল এস্টেটের ব্যবসা যাদের রয়েছে তারা করে থাকে। এই 10 বিঘা জমি ক্রয় করে তিনি ভরাট শুরু করেছেন, মধ্যখানে 2 বিঘা জমি তার নয়। এখন বাধ্য করছেন যে দেন, না দিলে, দিলে কিছু হলো পাবেন, আর না দিলে কিছুই পাবেন না, আমি দখল করে নিলাম। এটা কিন্তু কেনা বেচা নয়, বরং এটা হচ্ছে জবরদখল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতারাদিম মিনকুম, তোমাদের সন্তুষ্টি চিত্তে, খুশি হয়ে। ভাই এটা বিক্রি করবেন? হ্যাঁ করব। কত দাম? এত। এত হলে দিবেন? আচ্ছা নেন। এই যে দামাদামি করে অথবা দামাদামি করা ছাড়াই একজন আরেকজনের প্রতি খুশি হয়ে যে বিনিময় করলেন, আদান প্রদান করলেন, এটা হচ্ছে ব্যবসা। এবং এই ব্যবসা, এটি ইসলামী শরীয়তে জায়েজ। এটি ইসলামী শরীয়তে জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন সেটির অনুমোদন দিয়েছেন, যেমনটা আমরা এই আয়াতের মধ্যে দেখতে পেলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই অন্যায় ভাবে খেতে নিষেধ করেছেন, যেগুলো বিভিন্ন ভাবে হয়ে থাকে। তার মধ্যে সূরা আল বাকারার 188 নং আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অন্যায় ভাবে খেও না, অন্যায় ভাবে গ্রাস করো না, অবৈধ পন্থায়
গ্রহণ করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিকে আমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া এটাকে নিষেধ করা হয়েছে জানতে পারলাম, পাশাপাশি অন্যের সম্পদ নেওয়ার বৈধ পদ্ধতি হচ্ছে ব্যবসা বা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য সেটি ইসলামী শরীয়তে অনুমোদিত। তাহলে আমরা মোটামুটি কেনা বেচা এটা ইসলামী শরীয়তে অনুমোদিত বৈধ একটি বিষয়, সেটার প্রমাণ কোরআন আয়াত থেকে পেলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যাপক ব্যাপক অর্থবহ শব্দ এর মাধ্যমে কেনাবেচাকে হালাল করেছেন, যেটা আপনারাও সবাই জানেন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচা করা, ব্যয়, একজন বিক্রেতা তার পণ্যদ্রব্য বিক্রি করবেন, ক্রেতা তার মূল্য দিয়ে কিনে নিবেন, এই যে কেনা বেচা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। এটাকে হালাল করেছেন, এটাকে বৈধ করেছেন। হালাল শব্দ উল্লেখ পূর্বক আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন। অতএব এই কেনাবেচা এটা জায়েজ। কেনাবেচা সম্পর্কে আমরা বললাম যে কেনাবেচার বিধিবিধান বর্ণনা করব। কেনাবেচা আমরা যেটা লেনদেন করি, যাদের হিতাহিত জ্ঞান রয়েছে আমরা সবাই এটা বুঝি যে একজন নেওয়া একজন দেয়া কোনো কিছুর বিনিময়ে, এটাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় কেনাবেচা। আমরা হাদিসের মধ্যে এই কেনাবেচা বৈধ হওয়ার ব্যাপারে অনেকগুলো প্রমাণ পাই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস যেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাবায়া আর-রাজুলানি ফাকুল্লু ওয়াহিদিন মিনহুমা বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ওয়া কানা জামিআন। যখন দুজন ব্যক্তি পরস্পর লেনদেন করে, কেনা বেচা করে, তখন সেই কেনা বেচার মধ্যে তাদের কেনা বেচাটাকে সুসম্পন্ন করা এর এখতিয়ার থাকবে। তো এখানে যখন লেনদেন করে, করার অনুমতি থাকবে ইত্যাদি, এটাই বোঝাচ্ছে ইসলামী শরীয়তে এটি বৈধ এবং অনুমোদিত একটি বিষয়। পাশাপাশি কেনাবেচা এটা জায়েজ হওয়াটা বাস্তবসম্মত এবং যৌক্তিক একটি বিষয়। জায়েজ হওয়াটা একটা যৌক্তিক বিষয়, যেমনটা আমরা একটু আগে বললাম যে দুনিয়ায় কেউই স্বনির্ভরশীল নয়, কোন না কোনো ভাবে পরনির্ভরশীল, কোন না কোনো ভাবে পরের মুখাপেক্ষী। তো এই মুখাপেক্ষিতা দূর হবে কিভাবে? সম্পদের ক্ষেত্রে তার কাছে যেটা নাই, অন্যের কাছে যেটা আছে, এটা সে তার সম্পদ দিয়ে অন্যের কাছ থেকে বিনিময় করবে, অন্যের কাছ থেকে বিনিময় করবে, এভাবে এটা হতে পারে। আর এটার বৈধ পদ্ধতি হচ্ছে এই কেনা বেচা। প্রিয় উপস্থিতি, দুনিয়ায় দুনিয়ার যেমন বিশালতা অনেক, প্রশস্ততা অনেক, অনুরূপভাবে মানুষের লেনদেন, আদান প্রদান, কেনা বেচা, সেইগুলোর ধরন এবং সেইগুলোর প্রকার, সেইগুলোর সংখ্যাও অনেক, অগণিত। এজন্য ইসলামী শরীয়ত এই সকল বিষয়গুলোকে আহ একেবারে একটা সীমাবদ্ধতার মধ্যে না নিয়ে এসে, এবং যেটা প্রায় অনেক কষ্টকর বিষয়ও বটে, কত দেশে কত ধরনের ব্যবসা বাণিজ্য লেনদেন চালু রয়েছে, সেইগুলোকে যদি নোট করা হয় তাহলে তো এটা বিশাল একটা আহ বই তৈরি হয়ে যাবে। তো এই কেনা বেচার বিষয় যেন মানুষ শিখে শেষ করতে পারবে না। এজন্য ইসলামী শরীয়তে কিছু মূলনীতি বলে দেওয়া হয়েছে, কিছু মূলনীতি কিছু ফান্ডামেন্টাল উল্লেখ করা হয়েছে, যেগুলোর আলোকে মানুষ তার জাগতিক জীবনে প্রয়োজনীয় উপকরণগুলো নেয়ার ক্ষেত্রে সেই মূলনীতির আলোকে যদি লেনদেন করে, গ্রহণ করে এবং দেয়, আদান প্রদান করে, তাহলে সেটি জায়েজ। আর যদি সেই মূলনীতি ঠিক না থাকে তাহলে সেটি না জায়েজ, সেটি অবৈধ হবে, সেটি হারাম হয়ে যাবে, সেটি হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সেই মূলনীতিগুলো জানা দরকার, সেই মূলনীতিগুলো জানা দরকার, এবং সেগুলো খুব বেশি নয়, সেগুলো মোটামুটি সহজসাধ্যই। আমরা যেহেতু আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা এই লেনদেনগুলো করে থাকি, সেই হিসেবে মৌলিক বিষয়গুলো খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমার এই লেনদেনটি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এটি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমরা নিরূপণ করতে পারবো। এই জায়গা থেকে নারী হন বা পুরুষ হন, আহ সবার জন্যই এই মৌলিক বিষয়গুলো জানা দরকার। মৌলিক বিষয়গুলো জানা দরকার, জানা থাকলে সে আলোকে আমরা
নিজেরাই নিরূপণ করতে পারবো যে আমার লেনদেনটি ঠিক হলো না বেঠিক হলো। প্রথমত আহ একটা ইসলামী শরিয়ার কেনা বেচায় আহ মৌলিক তিনটি বিষয় থাকে, যেগুলোকে রোকন বলা হয়। হ্যাঁ, যেগুলোকে ভিত্তি বলা হয়, এরকম তিনটি জিনিস। একজন হচ্ছেন ক্রেতা, আর একজন বিক্রেতা, একজন বিক্রেতা একজন ক্রেতা, আরেকটা হচ্ছে চুক্তি, কেনা বেচার যে চুক্তি সেটা, অর্থাৎ যে কথার মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়। এই তিনটি হচ্ছে রোকন। বিক্রেতা না থাকলে ক্রেতা কোনো কিছু কিনতে পারবে না, আবার ক্রেতা না থাকলে বিক্রেতা কারো কাছে বিক্রি করতে পারবে না। ক্রেতাও আছে বিক্রেতাও আছে, দুজনের কাছে মূল্য এবং সম্পদ রয়েছে, কিন্তু কেউ কথা বলছে না, কেউ দিচ্ছে না নিচ্ছে না, তাহলে কিন্তু সেটা চুক্তি হিসেবে সম্পন্ন হবে না। এই জন্য এখানে যে সকল কথার মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হবে সেই ধরনের কথা বা প্রসেসিং, এটাও অন্যতম মৌলিক বিষয়। এরপরে আসি আহ একটা বৈধ কেনাবেচার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার পাশাপাশি আর কি কি বিষয় লক্ষণীয়, যার মাধ্যমে এটা একটি বৈধ কেনাবেচা হবে। একটি বৈধ কেনাবেচা হবে, এগুলোর মধ্যে একটা হচ্ছে কেনাবেচার ক্ষেত্রে কাউকে সাক্ষী রাখা, কোনো ব্যক্তিকে সাক্ষী রাখা। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবও হয়, কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব পর্যায়ে। যে জায়গায় আপনি কেনাবেচা করলেন যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার অধিকার বুঝে পাবেন না, সেই জায়গায় সাক্ষী রাখা ওয়াজিব, আবশ্যক। আর যেখানে সচরাচর আপনি এক হালি ডিম কিনবেন, সেই জায়গায় সাক্ষীর দরকার হয় না, ছোট্ট নগণ্য জিনিস, সেখানে দিলে নিলেই হয়, তো এরকম জায়গায় সাক্ষী রাখা মুস্তাহাব, না রাখলেও সমস্যা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, যখন তোমরা কেনাবেচা করবে তখন তোমরা সাক্ষী রাখবে, যেন বিশেষ প্রয়োজন হলে ওই ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে। হ্যাঁ, এই জন্য প্রয়োজন না হলে সাক্ষীর দরকার নাই। যেমনটা বলছেন, ফাইন আমিনা বা'দুকুম বা'দা ফালিউআদ্দিল্লাযী উতুমিনা আমানাতা, যদি নিরাপদ হয়, ঝামেলা হওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে সাক্ষী রাখার দরকার নেই, যার কাছে আমানত রয়েছে সে আদায় করবে। এরপরে এই কেনা বেচা বিশুদ্ধ হওয়ার জন্য আরেকটি দিক হচ্ছে আল খেয়ার। খেয়ার, সম্মানিত উপস্থিতি, দামাদামি হলো, ক্রেতা বিক্রেতা মিলে দামাদামি করলো, দর কষাকষি করলো, মূল্য নির্ধারণ করলো, কিন্তু নির্ধারণ করার পরে কোনো কারণে মনে হলো বিক্রেতা এটা বিক্রি করতে চায় না, অথবা ক্রেতা এটা নিতে চায় না, হয়তো টাকা পয়সা নেই, অথবা মনে হলো যে এর থেকে গুরুত্বপূর্ণ জিনিস তার কেনা দরকার, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এটা না কিনলেও চলবে ইত্যাদি। এরকম সময় সে যদি নিতে না চায়, তাহলে ইসলামী শরীয়তে এই অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে আহ চুক্তিটিকে বাতিল করার। তবে যদি আমরা এটা ঢালাও ভাবে ছেড়ে দেই তাহলে তো কোনো কেনা বেচাই নিষ্পন্ন হবে না, সম্পন্ন হবে না। এক্ষেত্রে ক্রেতাও তিনি মালের মালিকানা বুঝে পাবেন না, আর বিক্রেতাও পণ্যের মূল্য বুঝে পাবেন না, বা এটা চূড়ান্ত হবে না। তাহলে তো দুজনে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য এই অবকাশটুকুকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা বলা হয় খেয়ারুল মাজলিস। খেয়ারুল মাজলিস, আপনি কোনো কিছু কেনার জন্য দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে আপনি বিক্রেতাকে বললেন এটার দাম কত, বিক্রেতা বলল এটার দাম হচ্ছে 100 টাকা। আপনি বললেন ঠিক আছে, 100 টাকায় দিলাম। এই যে উনি দিতে চাইলেন 100 টাকায়, আপনি 100 টাকায় নিতে চাইলেন, এর মাধ্যমে কেনা বেচা হয়ে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি মাজলিসের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আমি এটা নিব না, এই ইখতিয়ার আপনার আছে। অথবা বিক্রেতা বললো না ভাই এটা আমি বিক্রি করব না, এটাও তার না করার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের দেশে এই ইসলামী নীতিটাকে এমন ভাবে অগ্রাহ্য করা হয়, বিশেষ করে শহরাঞ্চল যেগুলো রয়েছে, এটা ঢাকা চট্টগ্রাম, আমরা ঢাকায় দেখেছি, একেবারে এক্স্যাক্টলি যদি বলি গুলিস্তানে অনেকে হয়তো এই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছেন। আপনি কোনো কিছু দাম জিজ্ঞাসা করেছেন, ভাই এটা দাম কত, উনি একটা দাম বলেছেন। হয়তো একটা টি শার্ট কিনবেন,
দাম হচ্ছে নর্মালি 500 টাকা, কিন্তু তিনি দাম চেয়েছেন 2000 টাকা। 2000 টাকা দাম চেয়েছেন। এখন তার দাম চাওয়া শুনে আপনি যদি বলেন যে ঠিক আছে রেখে দেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। তারা আপনাকে ছাড়বে না, দাম বলতেই হবে। হ্যাঁ, আপনি কত দিতে পারবেন সেটা বলতে হবে। যদি না বলেন তাহলে কেন বললেন, দাম জিজ্ঞাসা করলেন, এই যে মানে আপনাকে হেনস্থা করা হবে অথবা গালমন্দ করা হবে, ইত্যাদি ইত্যাদি বাজে আচরণ করা হয়। এইভাবে আরো বিভিন্ন জায়গায় এরকম অনৈতিক নিয়ম চালু রয়েছে। অথচ ইসলামী শরিয়া এই ক্ষেত্রে উভয়কে সুযোগ দিয়েছে খেয়ারুল মাজলিসের মাধ্যমে, যে আপনি যতক্ষণ এই প্রসঙ্গে কথাবার্তা বলছেন এবং সেখানে অবস্থান করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার নেয়ার অথবা পরিহার করার, আপনার দেয়ার অথবা না দেয়ার সুযোগটি অব্যাহত থাকবে উভয়ের ক্ষেত্রে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্ষেত্রে। এটাকে বলা হয় খেয়ারুল মাজলিস। এটা কিভাবে? আপনার যদি মনে হয় যেটাকে চূড়ান্ত পর্যায়ে রূপ দিবেন, নিষ্পন্ন করবেন, সম্পন্ন করবেন, তাহলে আপনি সেখান থেকে একটু সরে যাবেন, যেখানে আছেন সেখান থেকে একটু সরে যাবেন। ওই দোকান থেকে বের হয়ে গেলেন, ভাই দিবেন, হ্যাঁ নেন, আচ্ছা ঠিক আছে। এটা এখন তো চুক্তি হয়ে গেল, আপনি এটাকে পাকাপোক্ত করার জন্য ওই জায়গা থেকে একটু বের হয়ে যাবেন, এরপরে আসবেন। তাহলে আর এই সুযোগটুকু থাকবে না যে আপনি নিতে পারবেন বা আপনি দিতে পারবেন, এরকম সুযোগটা আর থাকবে না। এটাই আগের হাদিস যেটা বললাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাইআনি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। এটা একটা সুন্দর নীতি, যার মাধ্যমে উভয়কে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অবকাশ দেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু কিছু অবকাশ রয়েছে, যেগুলো বিভিন্ন প্রকারের, হয়তো সবার সবগুলো প্রয়োজন হবে না। যেমন আমরা এটা হরহামেশাই দেখি, অনেক দোকানের টিস্যু ব্যাগে অথবা বড় করে লেখা আছে, বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। বিকৃত পণ্য, বিকৃত জিনিস, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এটাকে শর্ত বলা হয়, এটা একটা কন্ডিশনে অ্যাপ্লাই করেছে, বিক্রি হয়ে গেলে আর ফেরত নেওয়া হবে না। এরকম হতে পারে, এটা ক্রেতার পক্ষ থেকে হতে পারে শর্ত, বিক্রেতার পক্ষ থেকেও হতে পারে। আপনি সেই শর্ত অনুযায়ী যদি মনে করেন যে এখানে কেনাকাটা করব, তাহলে করবেন। আর যদি না করেন, তাহলে না করার সুযোগ রয়েছে। তো এরকম শর্ত আরোপ করে কেনা বেচা করা যায়, এটা নিষিদ্ধ নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে একটি বৈধ কেনাবেচার ক্ষেত্রে আহ আরো লক্ষণীয় কিছু বিষয়, সেগুলো হচ্ছে কেনাবেচার শর্ত, উল্লেখযোগ্য শর্ত। এবং আমি মনে করি যে একটা কেনাবেচা বৈধ হওয়ার জন্য ইসলামী শরিয়ার আলোকে এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, যেটা আমাদের খেয়াল করা দরকার। এগুলোর লঙ্ঘন হলে কেনাবেচাটা সুসম্পন্ন হবে না, এটা হয়তো জায়েজ হবে না, তারপরও মানুষ করে ফেলে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে, স্বেচ্ছায় সানন্দে সেটিকে কেনাবেচা করতে হবে। হ্যাঁ, এটা যেমন আয়াত দ্বারাই প্রমাণিত, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, উভয়ের সন্তুষ্টি চিত্তে যে ব্যবসা হয় সেটি হালাল, অন্যথায় হালাল নয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত রয়েছে, ইন্নামাল বাইউ আন তারাদিন, কেনাবেচা এটা সন্তুষ্টি চিত্তে হবে, মন থেকে হবে। এটা আহ মানে আপনাকে জোর করে কেউ নিয়ে নিচ্ছে, অথবা দিয়ে দিচ্ছে, এরকম যদি হয়, তাহলে সেটা কেনা বেচা হবে না, এটা বল প্রয়োগ করা হয়ে গেল, যেটাকে জুলুম বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আপনি যেটা নিতে চাচ্ছেন, এটা আপনি সন্তুষ্টি চিত্তেই নিচ্ছেন, আর যিনি বিক্রি করছেন তিনি সন্তুষ্টি চিত্তেই বিক্রি করছেন। অনেক সময় হয়, যেমন বর্তমান সময়ে নিত্য পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। হঠাৎ করে পেঁয়াজের কেজি 50 টাকা থেকে 100, 200, 250 টাকা পর্যন্ত চলে যায়। কাঁচামরিচ 500 থেকে 1000 টাকা পর্যন্ত চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই সময় তো আমার মন চায় না যে আমি কাঁচামরিচ কিনি, তারপরও তো কিনতে হয়। তো এটা কি সন্তুষ্টি চিত্তের মধ্যে পড়ে না? পড়ে না। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমরা বলবো আপনার যেহেতু প্রয়োজন, আপনি ওই মূল্য ছাড়া বাজারে পণ্যদ্রব্য পাচ্ছেন না, তাহলে এটা আপনি যখন লেনদেন করছেন তখন ওটা যেন সন্তুষ্টি চিত্তে লেনদেন করছেন। মানে 1000 টাকা কেজি, তারপরও আপনাকে নিতে হবে, আপনি নিবেন, এটা আপনি ওইভাবেই নিবেন, এটা যেন সন্তুষ্টি চিত্তেই নেওয়া হচ্ছে। আর যদি আপনার মন না চায়, তাহলে আপনি নিবেন না, আপনাকে তো বাধ্য করা হয়নি। বাধ্য করা হলেও এটা কেনা বেচা হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, যিনি লেনদেন করবেন, কেনা বেচা করবেন, হয় ক্রেতা হোক অথবা বিক্রেতা হোক,
উভয়ের ক্ষেত্রে সে এমন ব্যক্তি হওয়া দরকার ইসলামী শরীয়তে যাদের লেনদেন করা বৈধ, যাদের আদান প্রদান গ্রহণযোগ্য, এরকম ব্যক্তি হতে পারে। এরকম কারা? যারা প্রাপ্তবয়স্ক, যারা জ্ঞান সম্পন্ন, যারা স্বাধীন, যারা সুবুদ্ধির অধিকারী, সুবুদ্ধির অধিকারী, এদের লেনদেন বৈধ। তার মানে অপ্রাপ্তবয়স্ক, মনে করেন আপনার 7 বছরের একটা শিশু, সে 1,000 টাকা নোট নিয়ে আহ একটা ফেরিওয়ালার কাছ থেকে আইসক্রিম নিল 5 টাকা দামের, 5 টাকা দামের, সে 1,000 টাকা নোট দিয়ে একটা আইসক্রিম নিয়ে চলে গেল, দাম হচ্ছে 5 টাকা। এই ক্ষেত্রে এই কেনাবেচা কি ঠিক হবে? না, এটা কখনোই ঠিক হবে না। এটা ঠিক হবে না, কারণ সে কেনাবেচার ভালো মন্দ বুঝে না, সে ভালো মন্দ বুঝে না। এই জন্য এমন ব্যক্তির মাধ্যমে হতে হবে যার লেনদেনটা বৈধ, যার লেনদেনটা বৈধ, ইসলামী শরীয়তে নিষেধ নেই। তাহলে এটা অপ্রাপ্তবয়স্ক। অন্যভাবে কোনো পাগল অথবা নির্বোধ ব্যক্তি, লাভ লস বুঝে না, যেমনটা একটু আগে বলে আসলাম, হ্যাঁ, 1 ভরি স্বর্ণ সে দোকানে গিয়ে 20,000 টাকায় বিক্রি করে চলে আসলো, তাহলে এই ধরনের লেনদেন এটা ইসলামী শরীয়তে ঠিক নয়, সঠিক হবে না। এমন ব্যক্তির মাধ্যমে এই লেনদেনটা হতে হবে যাদের লেনদেন করার ইসলামী শরীয়তে অনুমতি রয়েছে, যেমন প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন, স্বাধীন, যারা সুবুদ্ধির অধিকারী, লাভ লস বুঝে, এরকম ব্যক্তিদের পক্ষ থেকে হতে হবে। তৃতীয় আরেকটি শর্ত হচ্ছে যিনি চুক্তি করছেন, বিক্রেতা, যিনি চুক্তি করছেন বিক্রেতা, এই বিক্রেতা যে জিনিসটি বিক্রি করবেন সেটার মালিক হতে হবে, সেটার মালিক হতে হবে, বৈধ মালিক হতে হবে, বৈধ মালিক হতে হবে, অথবা বৈধ মালিকের দ্বারা অনুমতি প্রাপ্ত হতে হবে, যেটা আমরা উকিল বলি, হ্যাঁ, উকিল বলি, অথবা তার পক্ষ থেকে দালাল বলি, ভায়া বলি, মিডিয়া বলি ইত্যাদি। তাহলে সরাসরি মালিক হতে হবে, অথবা মালিকের অনুমোদন প্রাপ্ত ব্যক্তি হতে হবে, হ্যাঁ, অনুমোদন প্রাপ্ত ব্যক্তি হতে হবে। অন্যথায় যদি এটা শর্ত না করা হতো, তাহলে দেখা যেত যে এক ব্যক্তির টাকার দরকার, বাজারে এসে বললো যে ওই যে নতুন গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো আছে, ওই গাড়িটা তোমার কাছে বিক্রি করে দিলাম, দাম কত? বাজার মূল্য হচ্ছে 1 কোটি টাকা, যাও আমাকে 10,000 টাকা দিও তাহলেই হবে। একজনের সম্পদ আরেকজন বিক্রি করে দিত, একজনের সম্পদ আরেকজন বিক্রি করে দিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য এইভাবে নয়, বরং জিনিসের প্রকৃত মালিক হতে হবে, যে জিনিস বিক্রি করবেন সেই জিনিসের প্রকৃত মালিক হতে হবে, অথবা মালিকের দ্বারা অনুমতি প্রাপ্ত হতে হবে। অন্যথায় এই কেনা বেচা সঠিক হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি না করেছেন, নিষেধ করেছেন, লা তাবি' মা লাইসা ইনদাকা, যা তোমার কাছে নেই তা তুমি বিক্রি করো না, যা তোমার কাছে নেই তা তুমি বিক্রি করো না, কেননা তোমার কাছে নেই বলতে তোমার মালিকানাই নেই, তা তুমি বিক্রি করো না। এতে করে ক্রেতা ধোঁকাগ্রস্ত মানে ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। যে মালিক, সে যখন মালিকানা দাবি করে নিয়ে চলে যাবে, তখন তো বিক্রেতা লাভবান হয়ে পয়সা নিয়ে চলে গিয়েছে, কিন্তু ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। চতুর্থ আরেকটি শর্ত হচ্ছে, একটি কেনাবেচা বৈধ হওয়ার জন্য যেই পণ্যটি বিক্রি করবেন, যে পণ্যটি বিক্রি করবেন অথবা যে পণ্যটি কিনবেন, এই পণ্য দ্রব্যটি, ব্যবসার সম্পদটি এমন হতে হবে যেটা ব্যবহার করা বা যার থেকে উপকৃত হওয়া ইসলামী শরীয়তে অনুমোদিত, ইসলামী শরীয়তে অনুমোদন রয়েছে এরকম জিনিসের কেনাবেচা করা যাবে। যেমন খাবার দাবার, নুন, তেল, চাল ডাল, বাড়ি গাড়ি ইত্যাদি, যেগুলো লেনদেন করা জায়েজ, বৈধ, এবং যার মধ্যে উপকার রয়েছে। এখন দেখা গেল কোনো ব্যক্তি মদ বিক্রি করছে, মদ, হ্যাঁ, বেয়ার বিক্রি করছে, সিগারেট বিক্রি করছে, অথবা শুকুর, শুকুর আহ ইত্যাদি এগুলো বিক্রি করছে, যেগুলো ইসলামী শরীয়তে নিষেধ। মরা প্রাণী, হ্যাঁ, মরা প্রাণী বিক্রি করছে, যেগুলো নিষেধ। এরকম জিনিস যদি বিক্রি করে, এগুলো থেকে তো উপকৃত হওয়া জায়েজ নেই, তাহলে এই ধরনের জিনিস বিক্রি করা হারাম, কেনাও হারাম, এই ধরনের জিনিস কেনা বেচা করা হারাম। আমরা আবারও বলছি, পণ্য দ্রব্যটি এমন হতে হবে যেগুলো থেকে উপকৃত হওয়া জায়েজ, ইসলামী শরীয়তে অনুমোদিত। এটা খাদ্য হোক, পানীয় হোক, পোশাক হোক, বাহন হোক, ঘরবাড়ি হোক, অথবা আর অন্য কোনো
জিনিসপত্র হোক, যেগুলো থেকে উপকৃত হওয়া যায়, যেগুলো থেকে উপকার নেওয়া ইসলামী শরীয়তে নিষেধ, হারাম, এরকম জিনিস হলে সেটা বিক্রি করা যাবে না। যেমন মদ, শূকর, মৃত প্রাণী, অথবা আপনার এই খেল তামাশার বিষয়, যে ধরনের খেলাধুলা বৈধ নয়, গান, বাজনার বাদ্যযন্ত্র, হ্যাঁ, মূর্তি, ক্রুশ ইত্যাদি, এই ধরনের হারাম জিনিস, এইগুলো কেনা বেচা করা, এটা হারাম, এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে হারাম ঘোষণা করেছেন মদ, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য যে প্রকারেরই হোক না কেন, এটা তরল হোক, এটা পাউডার জাতীয় হোক, এটা ধোঁয়া জাতীয় হোক, যেভাবে হোক না কেন, মদ সবগুলো হারাম। অতএব সবগুলো বিক্রি করা, কেনা বেচা করা দুটোই হারাম, বিক্রি করা হারাম, কেনাও হারাম। এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা ইত্যাদি, এগুলো কেনা বেচা করা হারাম, কেননা এগুলো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মৃত প্রাণীর কথা বললাম, শূকরের কথা বললাম, মূর্তি, ক্রুসেড, অনেক জায়গায় ক্রুসেড বিক্রি করে অথবা মূর্তি বিক্রি করে, পুতুল বিক্রি করে, এইগুলো কেনা বেচা করাও হারাম, নিষেধ। অন্য আরেকটি হাদিস এসেছে, ইন্নাল্লাহা ইযা হাররামা আলা কওমিন আকলা শাইইন হাররামা থামানাহু। কোন জাতির জন্য যদি কোনো জিনিস খাওয়া হারাম করা হয়, তাহলে ওই জিনিসের মূল্য, অর্থাৎ বিক্রি করে মূল্যটাও হারাম করা হয়েছে। ওই জিনিসটা খাওয়া হারাম, তার মানে ওই জিনিস বিক্রি করে তার মূল্যটা খাওয়াও হারাম, উভয়টা হারাম। এই জন্য এই জায়গায় আমাদের খুবই খেয়াল করা দরকার। এরকম অনেক আহ নামাজি মানুষ আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করেন, কিন্তু তার হচ্ছে জর্দার দোকান, পান সিগারেটের দোকান, তাবিজের মাদলির দোকান, অথবা একেবারে সব এমন এমন স্পোর্টের জিনিস, যেগুলো, যে সকল স্পোর্ট বা স্পোর্টের পার্টস ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, এরকম জিনিসের দোকান, বাদ্যযন্ত্রের দোকান, ক্যাসেট, টিভি, সিনেমার দোকান, সিনেমা হল ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো, এগুলো আহ কেনা বেচা করা, এবং এটা কেনা বেচা করা, ব্যবহার করা যেরকম হারাম, কেনা বেচা করাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। অনেক নামাজি মানুষ অথচ এই ধরনের জিনিসগুলো, তাদের দোকান রয়েছে, এগুলো থেকে উপার্জন করছেন এবং সেটাকে বৈধ মনে করছেন। আমি তো ব্যবসা করি, আমি তো বিজনেস করি, আমি তো অন্যেরটা অন্যায় ভাবে নেই না, কিন্তু খেয়াল রাখা দরকার যে তিনি কি কেনা বেচা করছেন। যেমন কুকুর বিক্রি করা নিষেধ। কুকুর, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন থামানিল কালব, কুকুর বিক্রি করে তার মূল্য খেতে নিষেধ করেছেন। অনেকে আছে যে এই ধরনের পশু পাখির ব্যবসা করেন, কুকুর, বিড়াল, তারপরে বাঘ, সিংহ ইত্যাদি, সেগুলো কেনা বেচা করেন। এগুলো যেগুলো একটু সম্ভ্রান্ত এলাকা, সেই সব এলাকায় দেখা যায় এই ধরনের দোকান রয়েছে, এবং এগুলোর ক্রেতা বিক্রেতা উভয়ই রয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর শর্ত হচ্ছে, কেনা বেচা বিশুদ্ধ হওয়ার জন্য আহ যে পণ্য দ্রব্যটি বিক্রি করা হচ্ছে, সেটা বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার কাছে, বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সম্ভবপর হতে হবে। বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সম্ভবপর হতে হবে, যেটাকে আমরা বলি হস্তান্তর হওয়া, বুঝে নেওয়া, হস্তান্তর হওয়া বা বুঝে নেওয়া, বাস্তবসম্মত, এরকম হতে হবে। এরকম যদি হয় যে অবাস্তব, অথবা এটা কোনোভাবেই হস্তগত হওয়া, মালিকানায় নিয়ে আসা, বুঝে নেওয়া সম্ভব নয়, তাহলে সেটা কেনাবেচা বৈধ নয়, কেনাবেচা অবৈধ নয়। যেমন উদাহরণ হিসেবে বলা হয়, মনে করেন কারো কবুতর রয়েছে, কবুতর পাখি, তিনি আহ বিক্রেতা ক্রেতাকে বললেন, এই যে ভাই, আকাশে কবুতর উড়ে যাচ্ছে, এই 5টা কবুতর আমি আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। ক্রেতা বলল, ঠিক আছে, নিয়ে নিলাম, তাহলে তো কেনা বেচা হয়ে গেল। কিন্তু এই কবুতর কি তিনি উড়ন্ত কবুতর ধরতে পারবেন? ক্রেতা সেটা হস্তগত করতে পারবেন না, বুঝে নিতে পারবেন না, বা বিক্রেতাও বুঝে নিতে পারবেন না। তাহলে এখানে বিক্রেতা তো ওই কবুতর বিক্রির মূল্য নিয়ে লাভবান হয়ে গেলেন, কিন্তু ক্রেতা তিনি তো ক্ষতিগ্রস্ত হবেন। আর ইসলাম কাউকে ক্ষতিগ্রস্ত করতে চায় না, লা দারারা ওয়ালা
দেরারা, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেন না। এজন্য এই ধরনের কেনা বেচা জায়েজ নেই। কেউ বললো যে ওই যে পুকুর, পুকুরের যে মাছ রয়েছে, আপনাকে 10 কেজি মাছ বিক্রি করে দিলাম, অথবা বিশাল পুকুরের মধ্যে 10টা অমুক জাতের মাছ বিক্রি করে দিলাম, এরকম বিক্রি করা না যায়। বরং ওই পাখি ধরে তারপরে সেটা খাঁচার মধ্যে বন্দি করে বিক্রি করতে হবে, অথবা পুকুরের মাছ শিকার করে তারপরে সেটা বিক্রি করতে হবে। এইরকম যেটা হস্তান্তরযোগ্য, বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তর করা সম্ভব, সেই ধরনের জিনিস হতে হবে, অন্যথায় সেটি কেনাবেচা জায়েজ হবে না। এই শর্তের মধ্যে অনেকগুলো জিনিস নিষেধ হয়ে যায়। যেরকম জাহেলি যুগে এই জিনিসগুলোর কেনাবেচা হতো। জাহেলি যুগ তো এমনিই বলা হয় না বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। জাহেলি যুগে, ইসলাম পূর্ব যুগে বা ইসলাম যখন এসেছিল সেই সময়ও সেই যুগের মানুষরা কিভাবে কেনাবেচা করতো? পশুর ক্ষেত্রে হাবলুল হাবলা বলা হয়েছে, যে একটা গাভী, সে এখন প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা রয়েছে, ভূমিষ্ঠ হওয়ার আগেই সে কিনে নিল যে এই পেটের বাচ্চাটা এটা আমি কিনলাম, দাম কত? এত এত। নাউজুবিল্লাহ। পেটের বাচ্চাটা আসলে জীবিত না মৃত? এটা পুরুষ বাচ্চা না মহিলা বাচ্চা? এটা কি সবল না এটা প্রতিবন্ধী? এগুলো তো কিছুই জানা নেই। তাহলে এই জায়গায় বিক্রেতাও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে, ক্রেতাও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। যেহেতু এটা পেটে থাকা অবস্থায় অর্পণ করা, হস্তান্তর করা সম্ভব নয়, এজন্য এটা ঠিক হবে না, এটা জায়েজ হবে না। অনেক সময় প্রাণীর ওলানে, স্তনে দুধ রয়েছে, সে বিক্রি করে দিল যে এখানে 2 লিটার দুধ বিক্রি করে দিলাম, অথচ এটা এখনো দহন করা হয়নি, বের করা হয়নি। সেটাও ঠিক হবে না, কারণ দুধ নাও আসতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়ার উভয় পক্ষ সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে এই ধরনের কেনাবেচা গুলো নাজায়েজ। এরকম আরো আমরা কেনাবেচা করার দেখি বর্তমান সময়ে, এই যে বিভিন্ন গাছ বিক্রি করে ফেলে, বিভিন্ন গাছ, আপনার ফল ফ্রুট ইত্যাদি, সেগুলো আরো দিক রয়েছে, আমরা সেই জায়গায় বলবো ইনশাল্লাহ। তাহলে এখানে 5 নম্বর শর্ত হিসেবে বললাম, পণ্যদ্রব্যটি এমন হতে হবে যেটা বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার কাছে হস্তান্তরযোগ্য, হস্তান্তর করা যায়, ক্রেতা বুঝে নিতে পারে, তার দায়িত্বে নিতে পারে, এরকম হতে হবে। 6 নম্বর শর্ত হচ্ছে, আহ যে জিনিসটি বিক্রি করা হচ্ছে সেই জিনিস সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্যক ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। কি বিক্রি করছেন আর কি কিনে নিচ্ছেন, এটা দেখার মাধ্যমে হতে পারে, অথবা আহ এটা এমন ভাবে বিবরণ দেওয়া হয়েছে যে বিবরণের মধ্যে পণ্যদ্রব্যের প্রকৃত গুণাগুণ উপস্থাপন করা হয়েছে, এটা যেন তার বিবরণের মাধ্যমে দেখার মতোই, উপস্থিত নেই কিন্তু এমন ভাবে বিবরণ উপস্থাপন করা হয়েছে এটা যেন দেখার মতোই। এটা এতটুক লম্বা, এতটুক খাটো, এতটুক ওজন, এই এই কোয়ালিটির জিনিস ইত্যাদি, এরকম বিবরণ যদি থাকে তাহলে স্পষ্ট বিবরণের মাধ্যমেও সেটা জায়েজ হতে পারে। যেভাবে হোক এটা ক্রেতা বিক্রেতা উভয়ের সম্যক জ্ঞান থাকতে হবে যে কি সে কিনে নিচ্ছে, কি বিক্রি করছে। আল্লাহ আকবার। এই ইসলামের রীতিনীতি এগুলো ফলো না করার কারণে বর্তমান সময়ে অনেক ধরনের জটিলতা দেখা যায় সমাজের মধ্যে। কেউ হয়তো পরিচিত আছে, ভাই অমুক জিনিসটা বিক্রি দিলাম, বিক্রি করলাম, ও নিয়ে নিল, কিন্তু দেখেনি আসলে জিনিসের অস্তিত্বও নাই, টাকা নিয়ে নিল, খরচ করে নিয়েছে, পরে দেখা গেল যে জিনিসটাই নাই, অথবা যেভাবে বলেছিল সেভাবে নাই, তার থেকে অনেক নিরস, অনেক জুনিয়র, অথবা অনেক ঘাটতি সম্পন্ন। এরকম অনেক ক্ষেত্রে এই ধরনের অনিয়মগুলো হয়ে থাকে এই লেনদেনের ক্ষেত্রে। ইসলাম কোনোভাবেই কাউকে ঠকাতে চায় না, এজন্য ক্রেতা বিক্রেতা উভয়ের ক্ষেত্রে এ বিষয় জেনে তারপরে সেটা কেনাবেচা করার কথা নির্দেশনা দিয়েছে। প্রিয় উপস্থিতি, 7 নম্বর শর্ত হচ্ছে, যেই বিষয়ে কেনা বেচা হচ্ছে, পণ্যদ্রব্য এবং যে পণ্যদ্রব্য কেনা হচ্ছে তার মূল্য কত, সেই পণ্যের মূল্য কত, সেই মূল্য জানা থাকতে হবে, মূল্য উল্লেখ থাকতে হবে। এই জিনিস এত এত দাম,
এটা টাকা দিয়ে না ডলার দিয়ে, এটা গ্রাম হিসেবে না কেজি হিসেবে না মন হিসেবে, কিভাবে নিবে ইত্যাদি, সেই পণ্যদ্রব্যের মূল্য নির্ধারিত হতে হবে, মূল্য জানা থাকতে হবে। এটার মূল্য জানা থাকতে হবে, যেন মূল্য নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। মূল্য নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়, বাজার দর যেভাবে রয়েছে, হ্যাঁ, সেটা নির্ধারণ করে, না হলে পণ্য নিয়ে চলে আসলো পরে মূল্য নির্ধারণ নিয়ে ঝগড়া দ্বন্দ্ব তৈরি হবে। এবং মূল্য নির্ধারণ না থাকলে এর মধ্যে ধোঁকা দেওয়ার, প্রতারণার সুযোগ থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইল গরার, ধোঁকা বা প্রতারণার অবকাশ থাকে এরকম যে কোনো কেনা বেচা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরকম যে কোনো কেনা বেচা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব তার মূল্য সুনির্দিষ্ট হতে হবে। এই যে 7টা শর্ত, এই শর্তগুলো যদি পূরণ হয়, আর সেই কেনা বেচার মধ্যে ক্রেতা বিক্রেতা এবং কেনা বেচার যে শব্দ রয়েছে, নিলাম দিলাম ইত্যাদি, সন্তুষ্টি চিত্তে, তাহলে সেই কেনাবেচাটি একটি বৈধ কেনাবেচা হিসেবে গণ্য হবে, যদি আর অন্য কোনো বিধিনিষেধ না থাকে, অন্য কোনো বিধিনিষেধ না থাকে। তাহলে আমরা শর্তগুলো এক কথায় বলতে চাই, ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে। আহ বিক্রেতা বা ক্রেতা এমন ব্যক্তি হতে হবে যার লেনদেন ইসলামী শরীয়তে জায়েজ বা বৈধ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, সুবুদ্ধি সম্পন্ন হওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে বিক্রেতা পণ্যদ্রব্যের মালিক হতে হবে বা মালিক কর্তৃক অনুমোদিত ব্যক্তি হতে হবে। 4 নম্বর হচ্ছে যে পণ্যদ্রব্যটি বিক্রি করা হবে সেটি ব্যবহার করা, উপকৃত হওয়া জায়েজ হতে হবে, ব্যবহার করা বৈধ বা সেখান থেকে উপকার নেওয়ার সুযোগ থাকতে হবে। এরপরে হচ্ছে 5 নম্বর শর্ত, যে জিনিসের চুক্তি করা হচ্ছে সেটা বিক্রেতার বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার কাছে হস্তান্তর যোগ্য হতে হবে, হস্তান্তর করা সম্ভব হতে হবে। 6 নম্বর শর্ত হচ্ছে যে জিনিস বিক্রি করা হচ্ছে সেই জিনিস সম্পর্কে ক্রেতা বিক্রেতার সম্যক ধারণা থাকতে হবে। 7 নম্বর শর্ত হচ্ছে এই পণ্যদ্রব্যের মূল্য সুনির্দিষ্ট হতে হবে, সুনির্ধারিত হতে হবে। এইগুলোর মাধ্যমে যদি আমরা কেনাবেচা করি, এগুলো মূলনীতি, তাহলে আশা করা যায় যে আমাদের সেই কেনাবেচাটা বৈধ হবে। আর যখন বৈধ কেনাবেচা হবে তখন সেটি আমি ভোগ করতে পারবো, আমার মালিকানা প্রতিষ্ঠিত হবে, আমি সেটা থেকে উপকৃত হতে পারবো, এবং সেগুলোর মাধ্যমে আমি খেয়ে সওয়াব লাভ করতে পারবো, ভরণ পোষণ পূরণ করে আমি সওয়াব লাভ করতে পারবো, দান খায়রাত করে আমি সওয়াব লাভ করতে পারবো, আমার সম্পদ হিসেবে সেটি গণ্য হবে। অন্যথায় এই সকল জিনিসগুলো লেনদেন হবে, কিন্তু ইসলামী শরীয়তের মূলনীতি উপেক্ষিত হওয়ার কারণে এটি বৈধ লেনদেন হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা কিছু কেনাবেচা সম্পর্কে আলোচনা করতে চাই দ্বিতীয় পয়েন্টে। সেটা হলো যেই কেনাবেচাগুলো সম্পর্কে ইসলামী শরীয়ত সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে, সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে যে এর সাথে ইসলামী শরীয়তে এই ধরনের লেনদেনগুলো জায়েজ নয়, অনুমোদন নেই। আমরা যদিও এখন দেখি বর্তমান সময়ে আহ, বিশেষ করে এই ফ্রিল্যান্সিং সহ আরো বিভিন্ন ক্ষেত্রে শেয়ার মার্কেট, আপনার বিভিন্ন বন্ডিং সিস্টেম, তারপরে এই যে বীমা রয়েছে, বিভিন্ন ধরনের বীমা, ইন্স্যুরেন্স যেগুলোকে বলা হয়, এইভাবে বিশ্ব বিশ্ব বাজারের অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ লেনদেন করে থাকে, কেনাবেচা করে থাকে। এগুলো হয়তো সরাসরি ইসলামী শরীয়তে ওই নাম উল্লেখ করা নেই, কিন্তু এই মূলনীতিগুলো সেগুলোতে অ্যাপ্লাই হওয়া, প্রয়োগ করা, প্রযোজ্য করা যদি সম্ভব হয় তাহলে সেটি জায়েজ হবে, অথবা মূলনীতির পরিপন্থী না হয় তাহলে জায়েজ। আর যদি মূলনীতির পরিপন্থী হয় তাহলে কখনো সেটি জায়েজ হতে পারে না, জায়েজ হবে না। এই জন্য এই ব্যবসাগুলো কোনটা কি ধরনের সে ধরন জেনে তার উপর আমরা হয়তো ইসলামী শরীয়তের বিধান আরোপ করতে পারবো বা বলতে পারবো যেটা জায়েজ বা না জায়েজ। এই জন্য মূলনীতিগুলো আমাদের জানা দরকার। এখানে আমরা দ্বিতীয় পয়েন্টে বলতে চাচ্ছি, ইসলামী শরীয়তে কিছু ব্যবসা বা বাণিজ্য নিষেধ, কিছু ব্যবসা বাণিজ্য নিষেধ। এই নিষেধগুলো কোনো কারণে, এটা কোনো কারণে আহ যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয় এবং ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন না হয়, এই দিকে খেয়াল করে এই কেনাবেচাগুলো নিষেধ করা হয়েছে। যেমন একটা নিষিদ্ধ কেনাবেচা হচ্ছে জুমার দিন,
শুক্রবার, জুমার দিন, জুমার খুতবার জন্য যে আজান দেওয়া হয়, যেখানে এক আজান দেওয়া হয় প্রথম আজানই, আর যেখানে দুইবার আজান দেওয়া হয় সেখানে দ্বিতীয় আজান দেওয়ার পরে কেনা বেচা করা, এটাকে নিষিদ্ধ করা হয়েছে সরাসরি কোরআনের আয়াত দিয়ে। তাহলে জুমার দিনের দ্বিতীয় আজান শোনার পরে ক্রেতা কোনো কিছু কেনা বা বিক্রেতা কোনো কিছু বিক্রি করা এটা নিষেধ। কাদের জন্য? যাদের উপর জুমা আবশ্যক, যাদের জন্য জুমা আবশ্যক, যেমন নারীদের উপর জুমা নেই, তাদের জুমার সময়ও কেনাবেচা করা জায়েজ। মুসাফিরের জন্য জুমা নেই, জুমার সময় কেনাবেচা করা জায়েজ। তাহলে যাদের জন্য জুমার নামাজ পড়া অপরিহার্য, তাদের জন্য জুমার দ্বিতীয় আজান শোনার পরে কেনাবেচা করা নিষেধ। স্পষ্ট দলিল সূরা জুমআর 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারগণ, যখন জুমার দিন সালাতের জন্য, জুমার নামাজের জন্য ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর যিকিরের দিকে অর্থাৎ সালাতের দিকে দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। ওয়াদারুল বাই, আর কেনা বেচা পরিহার করো, পরিত্যাগ করো। এখানে কেনা বেচা করতে নিষেধ করলেন, অতএব এই নিষেধ উপেক্ষা করলে কেনা বেচা হারাম হবে, কেনা বেচা হারাম হবে, জায়েজ হবে না। এখন এই হারামটা কেমন? কেনা বেচা হারাম, ঠিক আছে, এটা হারাম উভয় অবস্থায়, দুটো অবস্থা হতে পারে, উভয় অবস্থায় হারাম। কিন্তু হারাম করার কারণে সে তো পণ্যটা কিনলো টাকা দিয়ে, বিক্রেতাকে টাকা দিল, বিক্রেতাও তার কাছে পণ্য দিয়ে দিল। এখানে তো পণ্যটা হালাল, জিনিসটা হালাল, মূল্য হালাল, ক্রেতা বিক্রেতা উভয় আছে, অন্যান্য শর্ত রয়েছে। শুধুমাত্র জুমার আজানের পরে হওয়ার কারণে সময়টা নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ সময় হওয়ার কারণে সে একটা নিষিদ্ধ কাজ করলো, নিষিদ্ধ কাজ করলো। কিন্তু কেনা বেচাটা কি দ্বারা উপকৃত হতে পারবে কিনা, ওই ব্যক্তির পয়সার উপর মালিকানা সাব্যস্ত হবে কিনা, আর যে কিনে নিল সে পণ্য দ্রব্যের মালিকানা সাব্যস্ত হবে কিনা, এই ক্ষেত্রে ওলামা কেরাম ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন। বলছেন যে এই নিষিদ্ধ সময়ে কেনাবেচা করার কারণে দুজনে গুনাহগার হবে, পাপী হবে, কিন্তু ওই জিনিসের মধ্যে তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেন কেনাবেচাটা হয়ে গেছে সে অনুযায়ী বিধান প্রযোজ্য হবে, কিন্তু তারা উভয়ে গুনাহগার হবে, পাপী হবে। এই ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন না, কেনা বেচায় ঠিক হবে না, বিক্রেতাকে পণ্য ফেরত দিতে হবে, ক্রেতাকে মূল্য ফেরত দিতে হবে। দ্বিতীয় নিষিদ্ধ কেনা বেচা হচ্ছে যে এমন জিনিস বিক্রি করা যে জিনিসটা ব্যক্তি সরাসরি আল্লাহর নাফরমানিতে ব্যবহার করবে। এমন জিনিস বিক্রি করা যে জিনিসটা ব্যক্তি সরাসরি কিনে নিয়ে আল্লাহর অবাধ্যতার কাজে বিক্রি করবে। হ্যাঁ? যেমন মনে করেন মদ বিক্রি করা, এটা তো মদ স্পষ্ট হারাম জিনিস, এটা বিক্রি করা নিষেধ, এটা বিক্রি করা নিষেধ। কিন্তু মনে করেন কেউ 1 কেজি চাল কিনে নিয়ে গেল দোকান থেকে, চালের দোকান থেকে 1 কেজি চাল কিনলো, চাউল কিনলো, কি জন্য? যে এই চালটা কিনে ভাত রান্না করে এটাকে পচিয়ে সে বাংলা মদ তৈরি করবে, বাংলা মদ তৈরি করবে, এই জন্য সে চাল কিনেছে। বিক্রেতা যদি জানতে পারে যে এই ক্রেতা মদারু, মদ তৈরি করে মদ হিসেবে খাবে, তাহলে তার জন্য বিক্রি করা জায়েজ নেই। চাল কেনা বেচা করা জায়েজ, কিন্তু এটা জানতে পারছে যে সে এই কাজে ব্যবহার করবে, তখন তার জন্য এটা বিক্রি করা জায়েজ নেই। পয়েন্টটা আমরা একটু রিপিট করছি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর সাথে। এই জন্য যে জিনিস এমনিতে কেনা বেচা জায়েজ, কিন্তু যখন ক্রেতার অবস্থা দেখে বিক্রেতা নিশ্চিত বা জানে যে এই জিনিসটা লেনদেন করা বৈধ, কিন্তু কেনার পরে সে অবৈধ কাজে ব্যবহার করবে, তখন বিক্রেতার জন্য এই জিনিসটা বিক্রি করা নিষেধ। যেমন আমরা একটু আগে উদাহরণ দিলাম, আঙ্গুর, আঙ্গুর ফল বিক্রি করা জায়েজ, কিন্তু আঙ্গুর দিয়ে মদ তৈরি করবে, এটা ওই মদারুর কাছে বিক্রি করা জায়েজ হবে না। যেমন বার্থডে কেক বিক্রি করা, হ্যাঁ? অনেক দিনী বোনরা আছেন যারা বার্থডে কেক বানান, ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কেক বানান, হ্যাঁ? এই ধরনের বিভিন্ন পার্টি করেন যেগুলোর জন্য কেক বানান। সম্মানিত উপস্থিতি, আগে জানতে হবে যে এই বার্থডে পার্টি অথবা
ম্যারিজ অ্যানিভার্সারি ইত্যাদি, বিবাহ বার্ষিকী ইত্যাদি, এইগুলো পালন করা জায়েজ না জায়েজ নয়? নিঃসন্দেহে এগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, জন্মদিন পালন করা, বিবাহ বার্ষিকী পালন করা ইত্যাদি ইত্যাদি। এখন এই কাজের জন্য যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো পণ্য তৈরি করে এবং বিক্রি করে, যদিও কেক বানার উপকরণ যেগুলো রয়েছে, হ্যাঁ, চিনি, আটা, ময়দা ইত্যাদি, আহ এগুলো জায়েজ, এগুলো হালাল, কিন্তু অনুষ্ঠানটা বা উপলক্ষটা ঠিক না হওয়ার কারণে, বৈধ না হওয়ার কারণে এই ধরনের পণ্যদ্রব্য বিক্রি করা জায়েজ হবে না। আপনি কেক বিক্রি করেন এমনিতেই খাবে, সেই জন্য তাতে সমস্যা নেই, কিন্তু এই ধরনের বিশেষ উপলক্ষে, যে উপলক্ষ ইসলামী শরীয়তে বৈধ নয়, সে উপলক্ষে বিক্রি করা জায়েজ নেই। এখনকার সময়ে যেমন খুবই স্পষ্ট কথা, যেখানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, যেখানে পাকিস্তান ইন্ডিয়া সম্প্রতি যুদ্ধ শুরু হয়েছে, এই জায়গায় যদি অমুসলিম দেশের কাছে, ইন্ডিয়ার কাছে কোনো মুসলিম দেশ অস্ত্র বিক্রি করে, কেন? যেন এই অস্ত্র মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার হবে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে কেন? যেন ফিলিস্তিন বা গাজার বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। তাহলে এই জায়গায় অস্ত্র বিক্রি করা হারাম, এই অস্ত্র বিক্রি করা হারাম, যেহেতু মুসলমানদের বিরুদ্ধে এটা ব্যবহার হবে। সম্মানিত উপস্থিতি, আহ এরকম আরেকটি কেনাবেচা হচ্ছে সহিহ হাদিস দ্বারা নিষিদ্ধ কেনাবেচা। সেটা হলো কোন মুসলিম ব্যক্তি বিক্রি করছেন, তার উপরে আরেকজন বিক্রি করা। কোন মুসলিম ব্যক্তি কারো কাছে বিক্রি করছেন, তার কাছে গিয়ে বিক্রি করা, এগুলো অহরহ হয়ে থাকে, এগুলো অহরহ হয়ে থাকে। এবং আমরা দেখতে পাই বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বায়াররা অথবা সেলসম্যান যারা আছেন এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকেন। এখানে বিক্রি করা এবং ক্রয় করা দুটোই, বিক্রি করা এবং ক্রয় করা দুটোই নিষেধ। কিভাবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করেন একটা মার্কেট, হ্যাঁ, মার্কেটের মধ্যে আহ এখানে কোনো কিছু বিক্রি করা হচ্ছে, কোনো কিছু বিক্রি করা হচ্ছে, আমরা গোস্তের কথাই বলি, হ্যাঁ, যে 1 কেজি গরুর গোস্ত 700 টাকা কেজি, 1 কেজি গরুর গোস্ত 700 টাকা কেজি। এখন কোন ক্রেতা, কোন ক্রেতা যখন ওই গোস্ত কিনতে এসেছে বিক্রেতার দোকানে, সে বলল 700 টাকা কেজি। মোটামুটি ক্রেতা এই বিক্রেতার কাছ থেকে নিবেন, এরকম সময়ে আর এক সে বলল, আরে ভাই, ওর কাছ থেকে 700 নিবেন, আমার কাছ থেকে এটা 650 টাকায় নেন, আমি আপনাকে 650 টাকা কেজি দিব, আমি আপনাকে 650 টাকা কেজি দিব। এই যে ওই ভাইয়ের ওইখানে 700 টাকা লেনদেন সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, এনিও রাজি, কিন্তু এখানে আরেকজন এসে তাদের কেনাবেচা সম্পন্ন হওয়ার আগেই কি করলো, এই খরিদ্দারকে টেনে নিল। এটাকে নিষেধ করা হয়েছে, এটা নিষেধ। যদি সে ওটা প্রত্যাখ্যান করে, ঠিক আছে আমি 700 টাকা কেজি নিব না, আমি আরো দেখি বাজার ঘুরে, যদি কম পাই তাহলে সেখানে নিব, সেই হিসেবে তিনি এখান থেকে চলে যান, সেইখানে নেন, কম দামে বিক্রি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় দামাদামি চলছে, কথাবার্তা চলছে, সেইখানে এসে আপনি কম দামে দেওয়ার কথা বলে এই গ্রাহক কেড়ে নিবেন, এটা না জায়েজ, এটা হারাম। অথবা আপনি বললেন যে আরে ভাই, ওই জিনিস এই 700 টাকা দামে আমি আরো ভালো জিনিস দিব, আরো ভালো জিনিস দিব, অথবা 100 গ্রাম ফাও দিব, ইত্যাদি ইত্যাদি, এটাও নিষেধ। ঠিক এর উল্টোটা ক্রেতার পক্ষ থেকে, হ্যাঁ, ক্রেতার পক্ষ থেকে বিক্রেতার কাছে কোনো ব্যক্তি কিনতে এসেছে, মনে করেন একটা মাছ দাম হচ্ছে 2,000 টাকা, ইলিশ মাছ, বড় ইলিশ মাছ দাম হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, ক্রেতা বলছেন যে এটা 2,000 টাকা, বাজারে আর কোনো মাছ নেই। বিক্রেতা মোটামুটি দিয়ে দিবেন, 2,000 টাকা হলেই দিয়ে দিবেন, এরা লেনদেন করে ফেলবে। এরকম অবস্থায় আরেকজন এসে বলছে, ভাই এটা আমি 2500 টাকা দিব, এটা 2500 টাকা। 2,000 টাকার জায়গায় সে আরো 500 টাকা দাম বাড়িয়ে বলে আগে যে কিনছিলেন তাকে বঞ্চিত করে কিনে নিলেন। এরকম ক্রেতার ওপরে আরেকজন ক্রেতা কিনে নিয়ে যাওয়া, এটাকে নিষেধ করা হয়েছে, এটাকে নিষেধ করা হয়েছে, বেশ কয়েকভাবে নিষেধ করা হয়েছে এটা। লা ইয়াবি' বা'দুকুম আলা বাই আখিহি, লা ইয়াবি' বা'দুকুম আলা বাই বা'দিন, একজন আরেকজনের কেনাবেচার ওপর কেনাবেচা করবে না। অনুরূপ ভাবে লা ইয়াসুমু আহ, আহাদুকুম আলা সাওমি আখিহি, একজন আরেকজনের উপর দাম দর করবে না। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ হয়ে থাকে, হরহামেশা হয়ে থাকে।
এই যে এইগুলোতে আমাদের সতর্ক হওয়া দরকার। সে যদি না নেয় বা না বিক্রি করে, তারপরে আমার কাছে আসলে আমি বিক্রি করব বা আমি নিব। এই জায়গায় যেন আমরা আমাদের তাকদিরে বিশ্বাস করি না, বরং জোর করে অন্যেরটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। ইসলামী শরীয়ত এগুলো করতে নিষেধ করেছে। আরেকটি বা কেনা বেচা, যেটাকে বাইউল আইনা বলা হয়, বাইউল আইনা, এটা হাদিসের মধ্যে এসেছে। একই সাথে একই চুক্তিতে দুইবার বিক্রি করা, অথবা ধোঁকা প্রতারণার বিক্রি করা, অথবা আপনার সুদে বিক্রি করা, কয়েকটা কথা বলা হয়েছে বাইউল আইনা, যেটা কিয়ামতের আগে হর হামেশাই লেনদেন হবে। কিয়ামতের আগে হর হামেশাই লেনদেন হবে। একই সাথে দুই চুক্তি করা কিরকম? যেমন এখন অনেকেই করছে, বড় কোম্পানির কাছে গিয়ে একজন একজন সাধারণ ক্রেতা সে দোকানদারকে গিয়ে বলল, ভাই আমার 5 টন রড লাগবে, বিল্ডিং এর কাজ করব, 5 টন রড লাগবে। দোকানদারের কাছে 5 টন রড নাই, সে চলে গেল সরাসরি কারখানায়। সে নিজে নিবে না, সে গিয়ে কারখানায় 5 টন রড নিয়ে আসলো, যে তার কাছ থেকে কিনতে এসেছিল তার জন্য। এখানে তার কাছ থেকে নিয়ে এসে বিক্রি করলো সরাসরি, কিন্তু বেশি দামে বিক্রি করলো। সে কিনলো আপনার মনে করেন 1 লাখ টাকা টন, বিক্রি করলো সে 1,10,000 টাকা টন। এই যে বেশি দামে বিক্রি করলো, অথচ একটা চুক্তির মধ্যেই দুইটা চুক্তি হলো। এটাকে বাইউল আইনা বলা হয়েছে, এটাকে বাইউল আইনা বলা হয়েছে। অথবা এটাকে অন্যভাবে কেউ ব্যাখ্যা করেছেন। মনে করেন একজন মানুষের আহ সরাসরি ঋণ দরকার, তো ঋণ কেউ দিবে না। ঋণ দিলে, কর্জ দিলে কোনো লাভ নাই, সব ছাড়া আর কিছু পাবে না, এই জন্য ঋণ দিবে না। তখন সে কি করলো? বেশি লাভবান হতে হবে। যদি 1 লাখ টাকা ঋণ দিয়ে 1,01,000 টাকা নেয় বা 5,000 টাকা নেয়, তো এই তো ঋণ দিয়ে বেশি নেওয়া, এটা সুদ। ঋণ দিয়ে বেশি নিলে, যা দিবে তার থেকে বেশি নিলে এটা সুদ। বলছে, ভাই আমি পরেশগার মানুষ, আমি সুদ খেতে চাই না, বরং আপনি এই যে আমার গাড়িটা আছে, হোন্ডাটা আছে, বাইকটা আছে, এটা এটা নিয়ে যান, এটা আপনাকে ধার দিলাম আমি, বা এটা আপনার কাছে আমি বিক্রি করে দিলাম, এটা আপনার কাছে বিক্রি করলাম 1 লাখ টাকায়। শর্ত কি? আমি আপনার কাছ থেকে 90,000 টাকা দিয়ে কিনে নিব। আপনার তো গাড়ির দরকার নেই, আপনার দরকার হচ্ছে টাকা, আপনার টাকার দরকার। আমি আপনার কাছে গাড়িটা বাকিতে বিক্রি করছি, এটা বিক্রি করা ঠিক আছে, আমি বিক্রি করব, কারণ গাড়ি বাকিতে বিক্রি করা যায় আছে। তো বাকিতে বিক্রি করলো, করার পরে তার কাছ থেকে আবার 90,000 টাকা দিয়ে কিনে নিল। যে ঋণ নিতে এসেছিল তার টাকার দরকার, সে টাকা নিয়ে গেল। আর ওই বিক্রেতা, তার লাভের দরকার ছিল, সে 10,000 টাকা লাভ করলো। এই ধরনের কেনা বেচা, এটা যেন কৌশলে সুদ খাওয়া হলো, অপকৌশল করে সুদ খাওয়া হলো। এই ধরনের কেনা বেচাকে বাইউল আইনা বলা হয়েছে। যে ধরনের কেনা বেচা কিয়ামতের আগে অনেক বেশি হবে, এবং এটা হারাম, এটা হারাম। এই জায়গায় তার উদ্দেশ্যই হচ্ছে সে সুদ খাবে, আর ওই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে সে নগদ অর্থ নিবে, কিন্তু সরাসরি নিলে সুদ হয়ে যায়। এজন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিল। এই ঘুরিয়ে পেঁচিয়ে নেওয়া, এটাকেও বায়ুল আইনা বলা হয়েছে, এবং এটা সুদ, এটা স্পষ্ট সুদ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং এই ধরনের নিষিদ্ধ কেনাবেচা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এইভাবে কোনো কিছু হস্তগত হওয়ার আগেই বিক্রি করে ফেলা, যেমন একটু আগে আমরা রডের উদাহরণ দিলাম, এটাকেও নিষেধ করা হয়েছে, স্পষ্ট হাদিসে নিষেধ করা হয়েছে। নাহা আনতুবা আসিলা হাত্তা হাইসু তাবদা হাত্তা ইয়াহুজাহা আত-তুজ্জারু ইলা রিহালিহিম। ব্যবসায়ী ক্রেতা কোনো জিনিস কিনে নেওয়ার পরে নিজের কাছে, নিজের মালিকানায় না নেওয়ার আগ পর্যন্ত এটা অন্যের কাছে বিক্রি করবে না, নিজের হস্তগত না হওয়ার আগ পর্যন্ত অন্যের কাছে বিক্রি করবে না। এই ধরনের কেনা বেচাও অনেক অনেক হচ্ছে, যেটা নিষেধ। আরেকটি নিষিদ্ধ কেনাবেচা হচ্ছে বিশেষ করে শস্য ফলমূলের ক্ষেত্রে, যেই ফলমূল পরিপক্ক হওয়ার আগেই বিক্রি করে দেয়। এই যে এখনকার সময় আমরা দেখি বাংলাদেশের যে সকল এলাকাগুলোতে ব্যাপক আকারে আম চাষ হয়, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ইত্যাদি এই এলাকায়, এবং লিচু চাষ হয় দিনাজপুর সহ এইসব এলাকায়। এই জায়গাগুলোতে এই এই প্রবণতাগুলো বেশি দেখা যায়। পরিপক্ক হওয়ার আগেই বিক্রি করে দিচ্ছে, পরিপক্ক হওয়ার আগে বিক্রি করছে। এখানে দুটা দিক। একটা হচ্ছে কোনো ব্যক্তি
মুকুল আসার আগে, ফুল আসার আগে গাছ ভাড়া নিয়ে নেয়। গাছ ভাড়া নিয়ে নেয়, পুরো বাগান কিনে নিল। আমি বাগান বলতে বাগানের গাছ কিনে নিল। এই বছর আপনার গাছগুলো আমি এত হাজার টাকা দিয়ে ভাড়া নিলাম, এটা ঠিক আছে। যদি ফল আসে তাহলে সে লাভবান হবে, আর যদি ফল না আসে সে ক্ষতিগ্রস্ত হবে, সে গাছ ভাড়া নিয়েছে। কিন্তু আরেকটা হচ্ছে যে ফল ধরেছে, মুকুল এসেছে, মুকুল আসার পরে এই ফল এখনো পরিপক্ক হয়নি, এই ফল এখনো পরিপক্ক হয়নি। তো এই পরিপক্ক হওয়ার আগে যদি কেউ বিক্রি করে, তাহলে এই বিক্রি করা ঠিক হবে না। এই বিক্রি করা ঠিক হবে না, কেননা মনে করেন মুকুল ফুল আসার পরে 20 দিন 25 দিন পরে গুটি হয়েছে, ছোট ছোট হয়েছে, যেটা না সে ফল হিসেবে খেতে পারবে, না এটাকে পেড়ে সংরক্ষণ করতে পারবে, কোনোটাই করতে পারবে না। এই জায়গায় ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি, বিভিন্ন বালাই, মড়ক ইত্যাদি, সেগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য এই সময়টাতে কেনাবেচা করতে নিষেধ করা হয়েছে। তবে যদি কেউ এরকম অপরিপক্ক ফলটাকে কিনে নিয়ে কোনো কাজে ব্যবহার করবে, যেমন জুস কোম্পানি, কাঁচা আম, সেইগুলোই তাদের দরকার, তাহলে এই ক্ষেত্রে সমস্যা নেই। অথবা এটাকে পরিপক্ক হওয়ার পরে বিক্রি করছে, তাতেও সমস্যা নেই। কিন্তু অপরিপক্ক অবস্থায় যদি বিক্রি করে, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। আহ স্পষ্ট নিষেধ করেছেন। হাদিসে এসেছে, আরাআইতা ইন মানা আল্লাহু সামারাতা বিমা ইয়াখুযু আহাদুকুম মালা আখিহি। যদি এই ফল শেষ পর্যন্ত পরিপক্ক না হয়, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কিসের ভিত্তিতে সে ক্রেতার কাছ থেকে মূল্য গ্রহণ করবে? ক্রেতার কাছ থেকে কিসের ভিত্তিতে মূল্য গ্রহণ করবে? অন্য হাদিসে স্পষ্ট এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইই থিমারি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, নাহা আল বাইয়া ওয়াল মুবতা। ক্রেতা বিক্রেতা উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফলমূল পরিপক্ক হওয়ার আগে যেন বিক্রি না করে, পরিপক্ক হওয়ার আগে যেন বিক্রি না করে। নিষিদ্ধ কেনাবেচাগুলোর মধ্যে আরেকটি কেনাবেচা, এবং মোটামুটি এখানে সর্বশেষ কেনাবেচা, সেটা হচ্ছে যে আহ, আপনার ধোকার কেনাবেচা। হ্যাঁ, ধোকা প্রদান করার জন্য কেনাবেচা, যেমনটা ব্রোকাররা বিভিন্ন জায়গায় করে থাকে। এটা ব্যাপক আকারে হয়ে থাকে। গরু হাঁস মুরগির দালাল থেকে শুরু করে জমির দালাল, বাড়ির দালাল ইত্যাদি, গাড়ির দালাল, তারা এমনটা করে থাকে। এটা কেমন? একজন দালাল বা ব্রোকার, সে কি করলো, আহ বিক্রেতার সাথে চুক্তিবদ্ধ হলো, আপনার এই জিনিসটা বিক্রি করবেন, দাম কত, কত হলে বিক্রি করবেন। সে হয়তো বললো যে 1 লাখ টাকা হলে বিক্রি করে দিব। এখন এই দালাল বা ব্রোকার সে কি করেছে, ওই পণ্য দ্রব্যের কাছে যখন দেখে কোনো ক্রেতা আসে, তখন দামাদামি করে, ভাই এটা কত হলে বিক্রি করবো? 1.5 লাখ টাকা। মূল দাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু দাম চাইলো 1.5 লাখ টাকা। ও বললো আচ্ছা ঠিক আছে, 40,000 টাকায়, 1,40,000 টাকায় দেন, বা 1,20,000 টাকায় দেন। ও নিবে না, যেন ক্রেতা যে কিনতে এসেছে, খরিদ্দার, সেইটা দেখে ধোকায় পড়ে, যারে এই জিনিসটার দাম সে 1,40,000 বলছে, দিচ্ছে না, ঠিক আছে আমি 5,000 টাকা বেশি দিয়ে নিয়ে নেই, 1,50,000 টাকা দিয়ে, 55,000 বা 45,000 টাকা দিয়ে সে নিয়ে নিবে। এইখানে যে দালাল বা ব্রোকার বা মধ্যস্থতাকারী, সে না কিনার পরেও দাম বাড়ানোর উদ্দেশ্যে এই পণ্য দ্রব্যের বেশি দাম বলছে, এরকম কেনাবেচাকে বায়ু নাজিস বলা হয়, এবং এটা নিষিদ্ধ কেনাবেচা। আল্লাহ আকবার। ইসলামী শরিয়ার উদ্দেশ্য হচ্ছে যেন কোনোভাবেই বিক্রেতা ক্ষতিগ্রস্ত না হয়, ক্রেতাও ক্ষতিগ্রস্ত না হয়। এখানে এটা সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়। লাভ তো করবেই, ক্রেতাও লাভবান হবে, বিক্রেতাও লাভবান হবে, কেনাবেচার মাধ্যমে নিজের প্রয়োজন পূরণ করার মাধ্যমে লাভবান হবে। কিন্তু এটা যেন অস্বাভাবিক না হয়, অস্বাভাবিক হারে সে লাভ না করে, অস্বাভাবিক হারে সে ক্ষতি না হয়। এই জন্য ইসলামী শরীয়ত এইভাবে কেনাবেচার ব্যবস্থা করেছে। প্রিয় উপস্থিতি, আমাদের উচিত হবে এই নিষিদ্ধ কেনাবেচা যেগুলো রয়েছে, এগুলো থেকে বেঁচে থাকা, এবং যে সকল কেনাবেচার মূলনীতি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, সেই মূলনীতিগুলো অবলম্বন করে বৈধ যে লেনদেন, বৈধ কেনাবেচা, যার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন পূরণ করতে পারবো এবং লাভবান হতে পারবো, যে ব্যবসা, বাণিজ্যের খাতটা সবচেয়ে বিস্তৃত, ব্যাপক, যার কোনো ধরাবাঁধা নিয়ম মানে গণ্ডি নেই,
যার কোনো পরিধি নেই, বরং এটা একেবারে সুবিস্তৃত একটা ব্যাপক পরিধি সম্পন্ন ক্ষেত্র। সেই কেনা বেচা যেন কোনোভাবে অবৈধ না হয়, এজন্য বৈধতার মধ্যে থেকেই আমরা কেনা বেচা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদেরকে বিশেষভাবে আখ্যায়িত করে বলেছেন, ইয়া মাশারাত তুজ্জার আনতুমুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা তোমরা যেন পাপী। তুজ্জার, তাজের জমা হচ্ছে তুজ্জার, আরবি শব্দ, ব্যবসায়ীগণ, বণিকগণ, এদেরকে ফুজ্জার বলা হয়েছে, ফাজেরের বহুবচন হচ্ছে ফুজ্জার। তোমরা যেন পাপী। কেন? যেহেতু তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে, ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে সম্বোধন করলে আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো। যেহেতু তারা লেনদেন করছে টাকা পয়সার, কেনা বেচার, সেই হিসেবে তাদেরকে জিনিসপত্র বা টাকা পয়সা দিয়ে বেশি বেশি দান করার কথা বলেছেন। যেহেতু তাদের পাপ বেশি হয়ে যায়, এই আহ ভালো কাজের মাধ্যমে তাদের এই ছোট ছোট পাপগুলো যেন মোচন হয়ে যায়। এই জন্য যারা কেনা বেচার সাথে সম্পৃক্ত আছেন, অর্থের সাথে সম্পৃক্ত আছেন, তারা বেশি বেশি দান খেরাত করবেন রাসূলের পরামর্শ অনুযায়ী, যেন অজান্তে অনাকাঙ্ক্ষিত যে সকল ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলো থেকে নিরাপদ থাকতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে উপার্জনের একটি অন্যতম মাধ্যম কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, এটাও যেন আমরা সঠিক নিয়মে, ইসলামী শরীয়তের নিয়মের আলোকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। কোনোভাবে যেন হারাম উপার্জন, যেই উপার্জন এর মাধ্যমে আমাদের শরীরের রক্ত মাংস গঠিত হলে একদিকে আমাদের ইবাদতবন্দি কবুল হবে না, অন্যদিকে জাহান্নামের উপযুক্ত হিসেবে গড়ে উঠবে, সেই ধরনের হারাম উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুন। সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আমরা দোয়া করছি যারা দীর্ঘ সময় কষ্ট করে আমাদের সাথে সংযুক্ত আছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পরিশ্রম, আমাদের এই সময় শ্রম ব্যয়কে কবুল ও মঞ্জুর করে নিন, উত্তম জাযা দান করুন, এর ওসিলায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, চাননি, আল্লাহ রব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। যারা অভাবী রয়েছেন, আল্লাহ তাদের অভাব দূর করে দিন, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন। যারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্যাগুলো দূর করে দিন। অনেকেই আল্লাহর ঘর জিয়ারতের জন্য এবছর হজ এবং ওমরা, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটি আদায় করার জন্য সফর অলরেডি করে ফেলেছেন, মক্কায় বা মদিনায় অবস্থান করছেন। অনেকে আছেন যারা হয়তো সফর করবেন, পূর্ণ প্রস্তুতি নিয়েছেন, সফরের বন্দোবস্ত করছেন, এইভাবে আছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ থেকে নিরাপদে যেন সবাই আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী তাদের হজ ও উমরার কাজগুলো যথাযথভাবে পরিপূর্ণ রূপে সম্পন্ন করতে পারে। প্রত্যেকে যেন মাকবুল হজ, মাবরুর হজ সম্পন্ন করে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যারা হাজি বা উমরাকারী আমাদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ভালো দোয়াগুলোতে আমাদের মতো এই হতভাগ্য, একেবারে পাপী, আহ নাদান নগণ্য ব্যক্তিদেরকে আপনাদের ভালো দোয়াগুলোতে মনে রাখবেন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ সকল মুসলিম মৃতদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা যেন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সৎ আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, এই বিষয়গুলো খেয়াল করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাই বলে আমি আমার আলোচনার প্রথম অংশ এখানে শেষ করছি। হাসিনা আপু, আপনার পক্ষ থেকে কোনো সংযোজনের সুযোগ থাকলে সংযোজন করবেন।